26-এর ভোটে আমরা কি দেখলাম? ধরাশায়ী হয়েছেন রাজ্যের 20 জন মন্ত্রী, মানে হেভি ওয়েট যারা আর কি, তারা অরূপ, সুজিত, উদয়ন, মলয়, শশী থেকে চন্দ্রিমার পর একের পর এক হার আমরা দেখতে পেয়েছি। আর এই মুহূর্তে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, যাদবপুরের বিজেপি প্রার্থী সর্বরী মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অর্থাৎ দেবব্রত মজুমদার বা মলয় মজুমদারকে যিনি হারিয়েছেন, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে টিভি9 বাংলার তরফ থেকে মঞ্জিলা কথা বলছিলাম। দিদি, আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। এই জয় কি আশা করেছিলেন? যেদিনকে নাম ঘোষণা হয়েছিল এবং প্রচার শুরু করেছিলাম, সেদিন থেকেই নিশ্চিত ছিলাম একটা বিষয়ে, যে যাদবপুরের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবেন। যাদবপুর একটি শিক্ষিত, রাজনৈতিক, সচেতন, সংবেদনশীল বিধানসভা, এবং আমার সঙ্গে যাদবপুরের একটা একাত্মতা রয়েছে। যাদবপুরের সঙ্গে আমার হার্দিক সম্পর্ক রাজনৈতিক ক্ষেত্র, সামাজিক ক্ষেত্র এবং সাংস্কৃতিক কাজের ক্ষেত্র। আমি যেখানে বসে কথা বলছি, এইটা আমার থিয়েটার দল নয়াবাদ তিতাস, তার রিহার্সাল রুম। সুতরাং আমি যাদবপুরের মানুষের সঙ্গে নানানভাবে যুক্ত। আমি তাই জানতাম তাদের পালস। আমি জানতাম যে আমি যে বারবার প্রতিটা গলিতে গিয়ে বলেছিলাম যে ভয় মুক্ত, সিন্ডিকেট মুক্ত, দুর্নীতি মুক্ত যাদবপুর গড়ে তুলব, কোনো সন্ত্রাস থাকবে না যাদবপুরে। এই আমার এই কথার উপর যাদবপুরের মানুষ আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন। যাদবপুর অধিবাসীর কাছে তাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। একটা কিছু প্ল্যান তো করেছেন, পরিকল্পনা আছে যে তারপর এই 5টা কাজ আমি করব এই কেন্দ্রের জন্য, সেগুলো যদি একটু বলেন। 100 বার প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে বাঘাযতীন হাসপাতাল, যেটা শুধু নীল সাদা রং, সেই হাসপাতালটিকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে নির্মাণ হবে। সরকার গঠন হয়ে যাওয়ার পর আমার বিধানসভায় এই কাজটা আমার প্রথম কাজ হবে, যাতে যাদবপুরের মানুষ স্বাস্থ্যের জন্যে যাদবপুরের মানুষকে ছুটে যেতে না হয় ওই বাঙুর হাসপাতালে। তাই এটা আমার যাদবপুরের জন্য প্রথম কাজ। দ্বিতীয়, যাদবপুরের প্রতিটা বাজার তার পরিকাঠামোর উন্নয়ন হবে। প্রতিটা বাজারের মানুষের খুব পরিস্থিতি খারাপ। এছাড়া জল, পানীয় জল নেই গোটা যাদবপুর জুড়ে। যেদিন থেকে প্রচার শুরু করেছি, প্রতিটা ওয়ার্ডের মানুষ হাতে ধরে বলেছেন, সে তিনি বড় আবাসনে থাকুন কিংবা বসতি অঞ্চলে থাকুন, যে দিদি জলের ব্যবস্থা করে দাও, জল নিকাশি ব্যবস্থা। 2026 সালে এলাকায় গতকাল রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো ভাঙচুর করা হচ্ছে। আপনার কোনো বার্তা, কোনো বক্তব্য? একদম, আমি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমি সুদৃঢ়ভাবে জানাচ্ছি, এই সংস্কৃতি বিজেপির সংস্কৃতি নয়, এই কালচার বিজেপির কালচার নয়। চোখের বদলে চোখ নেওয়ার রাজনীতি বিজেপি করে না। তাই যারা রাতের মধ্যে নিজেদের মুখে গেরুয়া আবির মেখে, গেরুয়া ঝান্ডা হাতে নিয়ে যে সকল মানুষ মনে করেছেন রাতের অন্ধকারে হঠাৎ বিজেপি হয়ে যাবেন এবং ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিকে কালিমালিপ্ত করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রতিটা বিধানসভায়। এবং আমার বিধানসভায় আমি কঠোরভাবে এই দুর্নীতি দমন করব। দুর্নীতির জন্যে আমার জিরো টলারেন্স থাকবে। কোনো দুষ্কৃতকারীর ক্ষমা নেই, কোনো বাড়ি ভাঙা হবে না, কোনো পার্টি অফিস ভাঙা হবে না, কোনো দোকান ভাঙা। অনেক ধন্যবাদ, আরো একবার আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন।